भी करिएगा, हम नहीं करेंगे। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি ছুটি ঘোষণা করেন। এদিন আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায় একটি শোক সভার আয়োজন করেন। সেই শোক সভার মাধ্যমে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি দেন। এদিন এখানে উপস্থিত ছিলেন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, বড়ো চেয়ারম্যান উৎপল সিনহা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমস্ত ব্যাপারটি আমাদের পরিচালনা করে। আমরা প্রথমেই আমাদের এখানে আমাদের মধ্যে রয়েছেন আসানসোল পৌর নিগমের মাননীয় অধ্যক্ষ অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের কর্মচারী বড়বাবু রয়েছেন, আমাদের কাউন্সিলর আমাদের বড় চেয়ারম্যান রয়েছেন, গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আজকে সকালে 8টা 20 আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন। আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন গভীর শ্রদ্ধার সঙ্গে জানায় ওনার শোক প্রস্তাব আজকে পাস করা হলো 1 মিনিট নীরবতার মাধ্যমে। দেখুন, আমরা রাজনীতি করি, যে যার দলের সঙ্গে মত পার্থক্য থাকে, থাকে, কিন্তু এক জায়গায় আমরা কিন্তু সবাই মানুষ। তাই এই যে মানুষকে শ্রদ্ধা জানানো, আসানসোল পৌর নিগম যে লোক যিনি চলে গেলেন তার প্রতি অগাধ আস্থা রেখে উনি গেলেন, পশ্চিমবঙ্গের জন্য বিভিন্ন কাজ করেছেন। সেই জন্য সেই মানুষটিকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গর্ববোধ করি। মানুষ কাজের মধ্যেই বেঁচে থাকে। তো কেউ কোনো না কোনো মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক বা মন্ত্রী হোক, তারা কিছু না কিছু ছাপ ছেড়ে যান। তো আমরা দলমত নির্বিশেষে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে এই স্মরণ সভায় সবাই অংশগ্রহণ করেছিলাম। তার পরিবারকে যাতে ভগবান শক্তি দেন এবং তিনি যেন যেখানে থাকেন ভালো থাকেন এই কামনা করি। ধন্যবাদ। আজকে সকাল 8টা 20 আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় পরলোক গমন করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটি ঘোষণা করেছেন এবং শোক প্রকাশ করেছেন। আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা ওনার প্রতি 1 মিনিট নীরবতা পালন করেছি। আমাদের পুরো স্টাফ নিয়ে আমরা ওনার পরিবারের সাথে রয়েছি এবং ওনার প্রতি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং ওনার আত্মার শান্তি কামনা করছি।